17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হবে, ইতিমধ্যেই তা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অনেক অভিযোগ আসছে, অনেকেই বলেন যোগ্য কিন্তু দেওয়া হয়নি, যাচাইয়ের কাজ চলছে, আগস্ট মাসের তালিকা অনুযায়ী তারা টাকা পাবেন, এটা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। কিন্তু এর মধ্যে বেশ কিছু মহিলা তারা অভিযোগ করছেন তারা যোগ্য অথচ তাদের অপ্রাপ্তির তালিকায় নাম উঠেছে, অর্থাৎ তারা যোগ্য হওয়া সত্ত্বেও এই অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। দেখুন কি অভিযোগ করছেন তারা। একবার 3,000 টাকা পেয়েছি, লোকের বাড়ি রান্নার কাজ করি আর এসে দেয় দিয়ে এরকম করে চালাই। এখন টাকা পাচ্ছেন না? না। কবার পেয়েছেন? একবার। কি টাকা এটা? অন্নপূর্ণা ভান্ডার একবার পেয়েছি, সুবিধা হচ্ছিল। তা এখন আর পাচ্ছেন না? না, ওটা আর পাচ্ছি না। পেলে সুবিধা হয়? সুবিধা হয় না, খেতে পাচ্ছি না, চাল আনতে পারছি না, আলু শুধু ভাত কোনো রকমে খাচ্ছি। একবার পেয়েছি। কি পেয়েছেন? অন্নপূর্ণা ভান্ডার। কত টাকা? 3,000 টাকা। তারপরে দিয়ে টাকা তো বন্ধ আর পাচ্ছি। অসুবিধা হচ্ছে? তাহলে তো অসুবিধা হচ্ছে না? অসুবিধা খুবই হচ্ছে। তারপর অনলাইনে ফর্ম ভরার পরে আমরা স্ট্যাটাস চেক করলাম, সেটা প্রথমেই তো 2 মাস তো সাবমিটই দেখালো, তারপরে শেষের দিকে দেখালো যে হলো আন্ডার প্রসেসিং। আর দিলে তো উপকারই হতো, কারণ আমার ফ্যামিলিতে আমার স্বামী যেটা আছে হ্যান্ডিক্যাপ, উনি হলো অসুস্থ। দেখুন, বিজেপির যে সংকল্পপত্র ছিল সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল এই অন্নপূর্ণা যোজনার কথা। এই হচ্ছে সেই ভরসার শপথের কথা যেটা সংকল্পপত্র ছিল বিজেপির। বারে বারে নির্বাচনী প্রচারে বলা হয়েছিল যে 3,000 টাকা করে মহিলাদের যে আত্মনির্ভর করার জন্য তাদের যাতে নির্ভরশীলতা একটু কমানো যায়, সেজন্য যেটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল 1,500 সেটা দ্বিগুণ করা হবে, 3,000 টাকা করে তারা পাবেন। কিন্তু তারপরে এই কতগুলো অভিযোগ আপনাদের সামনে রাখলাম, যেখানে এইটা দেখা যাচ্ছে স্বপনদা তারা কতটা নির্ভরশীল তখন লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ছিলেন, পালাবদলের পর অন্নপূর্ণা যোজনার ওপর রয়েছেন, তারপরেও তারা বঞ্চিত, তারা যোগ্য বলে বিবেচিত হচ্ছেন না। আজ পর্যন্ত 2,16,00,000 মানুষ অন্নপূর্ণা যোজনায় তারা আবেদন করেছেন। এর আগে যখন যারা অ্যাপ্লাই করেছিলেন তার মধ্যে 1,10,00,000 মানুষকে অলরেডি অন্নপূর্ণা যোজনায় তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এবং 1,60,00,000 মানুষ ওই প্রাইমারি স্টেজে যখন তারা অ্যাপ্লিকেশন করেছিল স্কুটিনির পর 26,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছিল যে তাদের বিভিন্ন কারণ, তার মধ্যে আগে পেয়েছে পুরুষরাও পেয়েছে। না, আমি বলছি তার তো একটা স্পষ্ট গাইডলাইন থাকবে যে কারা পাবে কারা পাবে না, কারা যোগ্য কারা যোগ্য নয়। আজকে আমি বলছি 4টা মেয়ের পর স্বপনদা 3টে মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট করা গেল না। যারা ছেলেদেরকে মেয়ে সাজিয়ে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়েছে, যারা একই নামে দুবার করে দিয়েছে, যাদের অস্তিত্বহীন মানুষদেরকে তাদেরকে অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, এই তালিকাকে স্বচ্ছ করতে গেলে একটা সময় তো দিতে হবে, এ তো রাতারাতি হয় না। এবং আমরা বলছি 17ই আগস্টের মধ্যে 1,60,00,000 মানুষকে কমপক্ষে আমরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেবো এবং এটাকে আমরা 2 কোটিতে নিয়ে যাব। 2 কোটিতে একটা জিনিস কেউ আমরা আজ পর্যন্ত ভাবছি 10 কোটি মানুষের মধ্যে 25 বছর থেকে 60 বছর বয়সী মানুষের 2 কোটি মানুষকে আমাদেরকে অন্নপূর্ণা যোজনায় টাকা দিতে হচ্ছে। আমাদের পশ্চিমবাংলার অর্থনীতি কোন পর্যায়ে কি অবস্থায় ছিল সেটা চিন্তা করুক, কোন জায়গায় আমরা নিয়ে গেছিলাম, সেখান থেকে আমরা মানুষকে আপলিফট করতে চাই। আমি বলছি যে মানুষটা ধরুন 1,500 টাকা আগে এবং এখন 3,000 টাকার উপর নির্ভরশীল এবং যারা এই পালাবদলের পর সেই ভরসাটা রেখেছিলেন, তারা কি ভাববেন যে রাজ্যের অর্থনীতিকে কোন অবস্থায় তৃণমূল ফেলে রেখে গেছিল? তারা এই প্রত্যাশাটা করবেন যে পালাবদলের পর 3,000 টাকা আমি যোগ্য। আরে আমরা আপনাদের আশ্বাস ছিল নির্বাচনী প্রচারে, আমরা এখানে বলতে পারি, কিন্তু যে জিনিসটা বলা হচ্ছে না, আমরা ক্যাটাগরি করেছি এই 3টে শ্রেণীকে দেওয়া হবে না। আমি একমত হচ্ছি আপনার সঙ্গে 100% সহমত। যারা ভারতীয় নয় তারা পাবেন কেন, যারা অনুপ্রবেশকারী তারা পাবেন কেন, যারা পুরুষ তারা তো বিবেচনার মধ্যেই আসবেন না। কিন্তু তারপরেও আমি 100% একমত, কিন্তু তারপরেও এরকম প্রচুর রয়েছেন যারা যোগ্য, যারা এই টাকাটার উপরে নির্ভর করেন অথচ তারা এখনো পর্যন্ত যোগ্য বলে বিবেচিত হচ্ছেন না। এইখানে একটা স্পষ্ট ইয়ার্ডস্টিক কেন থাকবে না যে কারা পাবেন এবং কারা পাবেন না? আমি এইখানে একটা জায়গায় এটা কিভাবে সম্ভব?
একটা সরকার এই কাজটা তো সরকার করবে। আরে 3 মাস এটাই তো সরকারের কাজ। 3 মাসের মধ্যে 3 মাসের মধ্যে 1,10,00,000 মানুষকে অলরেডি 1,10,00,000 যে আমরা মানুষকে এসে স্বচ্ছ করব তারপরে দেব, সংকল্পপত্র লিখে দিতে পারতেন। সংকল্পপত্রে সংকল্পপত্র বললেন লিখতে হয় এলেই নাকি? সবাইকে দেব, এলেই সবাইকে দেব। আমরা কি আর আজকে সংকল্পপত্র মানে লিখেছিলাম মহিলারা ছেলেদের যারা দেবো? দুঃখ কষ্টে আমরা রয়েছে কি অনুপ্রবেশ আপনারা কি দেবো? করছেন? নাম নেই তাদের তো দেবো। আমরা কি কতদিন? পুরুষদের দেবো? এই কথাটা সবকিছুতেই বলছি আপনারা না। সময় চাইছেন। কেন এতদিন ধরে 3 বলিনি? মাস 4 মাস 6 মাস বেশ, বেশ, আমি সবাইকে থামালাম। দেখুন, আমি আবার বলছি, এইটা শুধু আমি বা স্টুডিও যারা উপস্থিত রয়েছেন তা নয়, যারা এই মুহূর্তে এবিপি আনন্দ দেখছেন প্রত্যেকে একমত হবেন যে এরা কেন অন্নপূর্ণা যোজনা পাবেন বা লক্ষ্মীর ভান্ডার এখনো পর্যন্ত তারা এতদিন পর্যন্ত কেন পেয়ে এসেছিলেন। যারা অনুপ্রবেশকারী, যারা এই দেশের নাগরিক নন এবং যারা পুরুষ, তারা তো যোগ্যই নন, কিন্তু এর বাইরে যারা যোগ্য তারা কেন পাবেন না এবং সেই যোগ্যতার মান সেইটা কেন স্পষ্টভাবে সামনে আসবে না। আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম এরকম যারা যোগ্য বলছেন নিজেদের, কিন্তু তারা এখান থেকে বঞ্চিত হচ্ছেন। এবার যারা পাচ্ছেন সেটাও দর্শকদের সামনে রাখবেন। দেখুন, দুপক্ষই যারা পাচ্ছেন এবং যারা পাওয়া উচিত কিন্তু পাচ্ছেন না। দেখুন, 3,000 টাকা পেয়েছি একবার। টাকাটা পেলে তো সুবিধা হবে কি, টাকাটা পেলে ছেলে মেয়েদের স্কুল প্রাইভেটের বেতন, নিজেরও খরচা করা যাবে। টাকা তো পেলে ভালোই সুবিধা হবে। হ্যাঁ, একবার পেয়েছি। দুবার ঢুকেছে, প্রথমবার একবার, দ্বিতীয়বার একবার। আর খুব খুশি, আবার পেলে আবার খুশি হব। 17 তারিখ যখন দেবেন আবার, এটা আমার সাংসারিক কাজে লাগে। হ্যাঁ, আমি একবার অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি জুন মাসে। লক্ষ্মী ভান্ডারে পেতেন? হ্যাঁ, আমি লক্ষ্মী ভান্ডার পেতাম। এরা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় তারা 3,000 টাকা করে পেয়েছেন। এবার যারা পাননি তারা কি বলছেন দেখুন। বলছি যে অন্নপূর্ণা ভান্ডারে কি আপনি অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, অ্যাপ্লাই করেছি। কিভাবে আপনি অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লাই করেছিলেন? আমি অনলাইনে অ্যাপ্লাই করেছি অন্নপূর্ণা ভান্ডারে। পেয়েছেন? না, পয়সা পাইনি। পেলে তো ভালোই হতো, 3,000 টাকা দিলে সংসারটা চলতো। পাইনি কেন, ওইটাই তো জানিনি তো যে কেন পাইনি। রোগ জ্বালাও দেখাতাম, খাওয়া খরচাও হতো, সবই হতো। পাই যাতে সেইটাই চাইছি। দিদি, আপনি অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, করেছি। অনেক জায়গা করেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি, কোথাও কিছু হয় নাই। এখনো কিছু কেন হচ্ছে না বুঝতে পারছি না। পৌরসভায় গিয়েছি, অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, তারপরে এখানে হলো, সেখানেও গিয়েছি, পাইনি। কৃষ্ণ মিত্র, দেখো, প্রথম কথা আমি একটা কথা সকলকে বলবো, কোনো বিভ্রান্তি, কোনো অপপ্রচারে আপনারা কেউ হবেন না। বিজেপি এবং রাজ্য সরকার প্রত্যেকে পাবে, এটা সরকারের সরকার যদি 3 মাসে বারবার নিয়ম পরিবর্তন করে, প্রথমে বলে লিঙ্ক করতে হবে তাহলেই পাবে, তারপরে বলে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছিল তারাই পাবে, তারপরে বলে না নতুন করে অ্যাপ্লাই করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে না অনলাইনেই ফর্ম ফিল আপ। এ তো সরকারের বিভ্রান্ত, এটা তো মানুষের নয়। আর দ্বিতীয় কথা, এই সরকার তো শুধুমাত্র অন্নপূর্ণার ভান্ডার নয়, 450 টাকায় গ্যাস দেব, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দেব, পেট্রোল ডিজেলের দাম 15 টাকা করে কমিয়ে দেব। এই স্বয়ং মুখ্যমন্ত্রী সারা বাংলা জুড়ে বলে বেরিয়েছেন, একটাও প্রতিশ্রুতি রাখতে মিথ্যাচার করেছিলেন, আজকে পরিষ্কার হয়ে গেছে। এবং অন্নপূর্ণা ভান্ডারে ওনারা শুধু নিয়ম এবং এই দাবিগুলো পাল্টাচ্ছেন না, ওনারা নিজেদের যে নতুন তালিকা তৈরি করেছেন তাতে স্বচ্ছতার এত অভাব যে 2 মাস পরে যাদেরকে দিয়েছেন তাদেরকে স্ক্রুটিনির জন্য আবার বন্ধ করে দিয়েছেন, বলেছেন টাকা ফেরত দাও। এমনকি এরকম হয়েছে যে তাদের প্রাপক তালিকায় পুরুষ, এই যে এত মহিলা বলছিলেন না, পুরুষদের নাকি দেওয়া হয়েছে, এদের তালিকায় মহারাষ্ট্রতে 15,000 মহিলা শুধু নয়, বাংলার নতুন অন্নপূর্ণার ভান্ডার তালিকায় যে পুরুষ পাওয়া গেছে মাত্র 2 মাসে পুরুষ ঢুকিয়ে দিয়েছে। তো সুতরাং সব রকমের জালিয়াতি দুর্নীতি করছে, যেরকম এমএলএদের মধ্যে ইতিমধ্যেই তোলাবাজির অভিযোগ স্বয়ং বিজেপির কর্মীরা করছে, রাজ্য জুড়ে যেরকম রাহাজানি ধর্ষণ বাড়ছে, আমাদের মনীষীদের অপমান বাড়ছে, সেরকমই একটাও প্রতিশ্রুতি বিজেপি রাখছেন না। বিজেপির নেতা কর্মীরা লুটপাট শুরু করে দিয়েছে, তার চিত্র আমরা টিভির পর্দাতে না দেখাতে চাইলেও আমাদের দেখতে হচ্ছে, তার কারণ হচ্ছে বিজেপির অভিযোগ হচ্ছে। তোলাবাজদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ তো শুনবো এই স্টুডিওতে বসে, তোলাবাজদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ শুনবো, যাদের দলে আপনার দলের নেতা মন্ত্রী তিনি তোলাবাজের সঙ্গে বৈঠক করছেন।
এবং আপনার দলের তরফে অভিযোগগুলো সামনে আসছে মানে তোলাবাজি নিয়ে কিন্তু দলের মধ্যে অস্বস্তি আপনাদেরও প্রবল রয়েছে। আরে শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী জনতা দরবারে আরে অপপ্রচার এমএলএর কোথায়? বিরুদ্ধে আমি আবার বলছি, উলুবেড়িয়ায় মন্ত্রী বৈঠক করছেন, তোলাবাজের সঙ্গে অভিযোগটা তৃণমূল সিপিএম কংগ্রেস করছে না, বিজেপি করছে। আর মুখ্যমন্ত্রী জনতা দরবারে তাদের এমএলএদের বিরুদ্ধে বিজেপির সমর্থক কর্মীরা অভিযোগ করছে, বিজেপির কর্মীরা প্রেস কনফারেন্স করে এমএলএর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছে। তাহলে কি হচ্ছে? একজনের নামে অভিযোগ করতে পারে, এমএলএর নামেও আরে সেটা কি হচ্ছে? আমাদের দলের লোকেদের নামে করতে করতে পারে পারে নাকি? এটাই তো তাহলে এইটাই গণতন্ত্র মানে ছিল না। এটা তো সব জায়গার গণতন্ত্র। বেশ, আমি বলছি গণতন্ত্র তো এটাও যে যারা যোগ্য তাদের একজনও বঞ্চিত হবেন না এই সরকারি কর্মসূচি থেকে, সরকারি প্রকল্প থেকে। প্রশ্ন হচ্ছে যে সেই বাস্তব ছবিটা দেখা যাচ্ছে কিনা। আমি এইখানে দর্শকদের সামনে একটা বিষয় রাখবো যে গতকাল এই অন্নপূর্ণা যোজনা ধরুন কারা পাবেন, সেক্ষেত্রে শর্তে কিছু ছাড়ের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। দেখুন কি বলেছিলেন। অনেক মহিলার নাম বাদ চলে গেছিল। 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। তাই আমি বিশ্বাস করি যে আগস্ট মাসে প্রদেয় অর্থে 100% না হলেও 99% প্রকৃত প্রাপকদের হাতে আমরা পৌঁছে দিতে পারবো। এইটা হচ্ছে বেশ কিছু শর্তে ছাড় দেওয়ার কথা গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন। অমিত শাহ তিনি কি বলেছিলেন? বারবার, একবার নয় বারবার প্রচারে এসে এই অন্নপূর্ণা যোজনার কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি বলেছিলেন মনে করাবো আপনাকে। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। আমি আবার বলছি প্রদীপদা, একটা স্পষ্ট নির্দেশিকা বা একটা বিভাজন থাকবে যে এরা পাবেন, এরা যোগ্য, ওনারা পাবেন না কারণ ওনারা অযোগ্য, এই হচ্ছে তার কারণ। তার মধ্যেও বারবার শর্ততে পরিবর্তন বা শর্ততে ছাড়, আসলে কি ট্রায়াল অ্যান্ড এরার মেথডের মধ্য দিয়ে সরকার যাচ্ছে, যে কারণে বিভ্রান্ত হবেন না বলছেন কিন্তু আলটিমেটলি বিভ্রান্তি থেকে যাচ্ছে। না, আপনারা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাইকটা দেখালেন বোধহয় ভালো করে দেখাননি। অসত্তমা হত ইতি গজ, ইতি গজটা শোনা যায়নি। ওখানে ছিল, আস্তে আস্তে হয়তো বলেছিলেন যে আমরা সরকারে এসে অর্থনৈতিক অবস্থা দেখব, তারপরে স্ক্রুটিনি করব, তারপরে অনেক মিলিয়ে তবে 1 থেকে 5-এর মধ্যে আপনারা টাকা পাবেন, পেতেও পারেন, আবার মানে টাকা পাওয়ার পরে আবার ফিরিয়েও নিতে পারেন। ফলে এইগুলো বলেছিলেন উনি, আমরা কেউ শুনতে পাই। আজকে আমার একটাই কথা যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পরিষ্কার করছেন, সেখানে যারা পুরুষ পেয়েছে তাদেরকে বাদ দিচ্ছেন, আপনাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এতদিন 3 মাস, আজকে এইসব ট্যাবুলেশন কম্পিউটারে কতটা সময় লাগে একটা লিস্টকে পরিচ্ছন্ন করতে? আজকে আপনাদের এত মণ্ডল সভাপতি, মণ্ডলে মণ্ডলে বিজেপি তো ছেয়ে গেছে, তাহলে তারা আজকে তৃণমূলের অর্ধেকই তো বিজেপি হয়ে গেছে। তাহলে আপনারা কাজটা কি করছেন পাড়ায় পাড়ায়, যে এইগুলোকে পরিষ্কার ঠিক করে আপনি একটা সুন্দর লিস্ট 3 মাস প্রত্যেক সব কিছুতেই বলছেন টাইম লাগবে, টাইম লাগবে। টাইমটা কতদিন লাগবে? 3 মাসে আপনারা না তদন্ত শেষ করতে পারেন, আপনারা একটা পরিষ্কার লিস্ট তৈরি করতে পারছেন না। মানুষের মধ্যে, মানুষ তো আপনাদের একটা আশায় ভোট দিয়েছে যে হ্যাঁ এইগুলো বলেছিলেন 1500 টাকা পাবো, এখন 3000 টাকা পাবো, একটা আশা।
তো এই আশা ভরসাটাই আজকে জল ঢালছেন কেন? আজকে সাধারণ মানুষ এরপরে দেখবেন অনেক জায়গায় আত্মহত্যা করছে। আমরা যে এই দল আর 3000 টাকা সরকারকে পাওয়ার জন্য। আমরা দল আর আজকে সরকারকে আপনারা আলাদা করতে চাই। এখানে আমরা জনস্বার্থ দল আর টাকার সরকারকে সরকারকে আলাদা করতে চাই, আমরা দলকে টাকার কাজে লাগাইনি। ছত্রকেও খুলতে বলেনি, আমরা কিন্তু আপনি দল আর শেষ সরকারকে আমি তিনজনকে থামালাম। অরিন্দম দা, অরিন্দম আচার্য খুব দ্রুত। আমি স্বপনদাকে থামালাম, অরিন্দম আচার্য। ব্যাপারটা হচ্ছে জুড়ে 3 মাস অরিন্দম দা বলেননি এখনো। অরিন্দম আচার্য, এটা সমস্যা হচ্ছে কি, আধার কার্ড ভোটার কার্ডের তালিকার সাথে কিছু একদম না মেলা। দীর্ঘ যাচাই প্রক্রিয়া শুরু করেছি, বহু ব্যাংকে অনেক ক্ষেত্রে টাকা নেই। আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে সেই মেয়েটার টাকা পেয়েছে, আমার বোনের বাড়িতে সে টাকা পায়নি, সে অথচ কিন্তু আর 1500 টাকা পাচ্ছিল। এবার আরেকটা কথা বলি, এটা প্লিজ শুনুন। 2016 সাল থেকে যোগ্য চাকরি প্রার্থীটাও কিন্তু অনেক জায়গায় আজকে কাঁদছে। আজকে 9 বছর কিন্তু চলে গেছে। যোগ্য ছাত্র প্রার্থী 2016 সালে যারা, সেটাও কিন্তু আজকে কয়েক জায়গায় কান্না করছে। তাহলে আপনি যদি বলে থাকেন স্বপনবাবু, আপনি বলুন তো 27 আর 22 আর 7 জনকে আজকে ওখান থেকে আজকে এক্সপেল করেছে কেন? আজকে বিভিন্ন জায়গা থেকে বিজেপি অনেক জায়গায় কর্মী আজকে যেভাবে তোলাবাজি শুরু করেছে, সেখানে আজকে শ্রমিক মোর্চা স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে তাদেরকে দল থেকে বহিষ্কার করছে কেন। একেবারে আমি বলছি, এই সংশয়ের জায়গাটা কিভাবে এবং কত তাড়াতাড়ি দূরীভূত করা যায় সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।